ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ সামাইর হযরত, বেরাদারি মিল্লাত ইসলামিয়া, মঞ্চে উপস্থিত যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামগণ, সামনে তলবায়ে ইসলামগণ, আর ইসলাম দরদি নবীর আশিকগণ যেনারা এই জায়গায় এসে উপস্থিত হয়েছে, আর বিশেষ করে এলাকার ভলেন্টিয়ার ভাইদের বলবো, এই বিশৃঙ্খলাটা যদি একটু দেরিতে আরম্ভ করতেন তাহলে আমার হিসাবে একটু ভালো হতো। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইসলাম ব্যতীত কোনো ধর্ম নেই। মুআজ্জাজ সামাইন হযরত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহান খোদাবন্দ কুদ্দুস আমাদের ইসলাম দিয়েছেন, আমাদের ঈমান দিয়েছেন, আমাদের এত ভাগ্য ভালো। ভাগ্য কেন ভালো মুসলমান? দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আছি, চলে যাব, ছিলেন, চলে গেছে, আসবে, চলে যাবে। কেউ চিরস্থায়ী থাকার নয়। কিন্তু মুসলমান, এই ৬০ বছরের জীবনে ৭০ বছর জীবন আপনাকে নির্ধারিত করবে যে আপনি মরার পরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর কবরের মধ্যে থাকবেন। কেমন থাকবেন এটার আপনার নির্ধারিত দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেই করতে হবে যে আপনি কবরে কি অবস্থায় থাকবেন। যেরকম আয় হবে সেরকম আপনার সঙ্গে ব্যবহার করা হবে। মুসলমান সমাজ, যাই হোক, আল্লাহু আকবার। আপনাদের সম্মুখে খুবই সুন্দরভাবে বক্তব্য পেশ করলেন আলা হযরতে, কয়েকখানা শের বয়ান করলেন মুফতি সাহেব বেরাদার, আর একজন শায়ের বেরাদারি মিল্লাত ইসলামিয়া। কত সুন্দর আলা হযরত রাহমাহুল্লাহ তাআলা আলী আজিমুল বরকত, তিনি কত সুন্দর বলছেন। আল্লাহু আকবার। তিনি বলেন, हाजियो आओ शहनशाह का रोजा देखो, हाजियो आओ शहनशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। मुसलमान के काবার কাবা। আজকে আমরা এই যে তেল পুড়ে আমরা যে বাড়ি থেকে সাজসজ্জিত হয়ে আজকে ইটাহার পর্যন্ত গেলাম, রাস্তা দিয়ে নারায়ে তাকবীর লাগালাম, নারায়ে রিসালা লাগালাম, কি জানেন এর মর্তবা কি? কেন গেলাম? কারণ একটা, আমরা আজকে নামাজে যাচ্ছি, আল্লাহু আকবার, মাথা ঝুঁকাচ্ছি কাবার দিকে। পশ্চিম দিকে আমার কাবা, যার জন্য কাবার দিকে মাথা করছি। আর কি প্রমাণ করছি? যে আল্লাহ তোমার দ্বারে মাথা ঝুঁকালাম, মানে আমাদের জন্য কাবাটা বিশাল উঁচু, মানে আমাদের জন্য সম্মানের জায়গা। মুসলমান ভাবুন যে কাবার জন্য, কাবার দিকে আমরা ঝুঁকে যাই। শায়ের বলে, এই কাবা তোমার দিক, তোমারও দরকার তোমার যে কাবা, অর্থাৎ আমার রাসূল, তুমিও তার দিকে ঝুঁকে যাও। আর নবী আমার যখন আসলেন মুসলমান, সে কাবা কিন্তু আমার রাসূলের দিকে ঝুঁকে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল যে কাবার ও কাবা হচ্ছে আমার রাসূল। যাই হোক মুসলমান, বেরাদারি মিল্লাত ইসলামিয়া, একটা কথা আপনাদের সম্মুখে খুব শান্তভাবে বলি, যে যখন আঞ্জুমানের মিটিং হয় আমাদের মাদ্রাসা বিজিআরপি টিটিহা দারুল উলুম চিশতিয়া মাদ্রাসায় হলো, কেশিয়ার সাহেব দাঁড়িয়ে গিয়ে কি করলেন? একটা হিসাব পেশ করলেন, হিসাব পেশ করলেন যে যাবতীয় খরচা পর্চা বাদ দিয়ে আমাদের ট্রাস্টে এখন শুধুমাত্র 700 কবা টাকা আছে। বলুন, একটা এত বড় ইটাহার ব্লকের তানজিম আঞ্জুমান, আর তার পুঁজি যদি 700 টাকা হয়, তাহলে এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে? এই মোবাইলটা দেখেছেন, গত 2-2.5 মাসে 700 টাকার বেশি খেয়ে নেয়। মোবাইলটা 2 মাসে 2.5 মাসে 700 টাকার বেশি খেয়ে নেয়। আর পুরো ইটাহার ব্লকের একটা আঞ্জুমান, মুসলমানদের সংগঠন, সেই সংগঠনে যাবতীয় খরচা করে পাচ্ছে 700 টাকা। তাহলে আর্থিক দিক থেকে আমরা কতটা পিছিয়ে পড়েছি? পিছিয়ে পড়েছি কিনা বলুন দেখি? পড়েছি না? অন্যান্য সংগঠনগুলো যান, অন্য আমি নাম নিব না, যান সংগঠন, তাদের কাছে অস্ত্র কেনার মতো পয়সাও আছে। যুদ্ধ করবে
কোনো জিনিসে কাউকে যদি দিতে হয়, কোনো জায়গায় পুঁজি ফেলাতে হয়, কাউকে যদি তৈরি করতে হয়, লাখ লাখ নয় কোটি কোটি টাকা তাদের কাছে আছে। কিন্তু মুসলমান আমরা যে সুন্দরভাবে জুলুস করব, কোনো ফতোয়া আসলে বড় মুফতির কাছে নিয়ে যাব, বা কোনো ইসলামের ভালো কাজ করব, আগে বাড়তে পারছি না কেন? আমাদের দেওয়াল ঠেকে গেছে আর্থিক দিক থেকে, এতটা পিছনে পড়ে গেছি আমরা মুসলমান। আল্লাহু আকবার। বাস্তব কি মুসলমানরা এটা? না, মুসলমানরা এত দিতে জানে, এত দিতে জানে মুসলমানদের মতো দাতা এই বিশ্বে কারো হবে না। মুসলমানরা এত দিতে পারে, আল্লাহু আকবার। তার প্রমাণটা, তার ঝলকিটা এই জায়গায় আমি কিছু দেখতে চাই। বেরাদারি মিল্লাত ইসলামিয়া আছেন কোন এমন আশিকে রাসূল 5000 টাকা দিয়ে তিনি এই জায়গায় বলতে পারেন যে আমি আছি এই জায়গায় 5000 টাকা দিয়ে আমি এটা নাম লিখাবো যে আগামীতে যখন আমাদের আঞ্জুমানের সেক্রেটারি বলবেন হিসাব দিবেন, তখন যাতে 700 টাকার হিসাব না আসে, 7 লাখ টাকার হিসাব আসে? পারবে না। ফার্সিতে একটা কথা আছে, কাতরা কাতরা দরিয়া মে সওয়ার, ফোঁটা ফোঁটা থেকে সমুদ্র তৈরি হতে পারে। 5000 টাকা করে দিতে পারলে বেরাদার নিশ্চয়ই 7 লাখ টাকা হবে। বেরাদার আমরা পারবো? বেরাদারি মিল্লাত ইসলামিয়া পারবো না কি? এতগুলো লোকের মধ্যে কেউ এমন নেই, কেউ এমন নেই বছরে আপনার 1.5 বছরের মধ্যে মোবাইল আপনার কাছ থেকে 7,000 টাকা খেয়ে নেয়। আপনার মাস গেলে যখন ইচ্ছা তারা কি করে রিচার্জের প্ল্যান বাড়িয়ে দেয়, কিছু করার নেই। কিন্তু কোনো জায়গায় যদি আমরা একটু দাগ দিই, আলিম ওলামারা মৌলভী সাহেব দেখলেই মনে হয় যে চাইতেই এসে পারে, নিতেই জানে। দাদার নেই কেউ গো, অ্যামাউন্ট কি কমিয়ে দেব? বেশ, আমি জানি এটা যে জিনারা যতগুলো এখানে মানুষ এসেছেন সবাই 10 টাকা 20 টাকা 500 1000 2000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন 100 বার, যার জন্য এত বড় একটা আয়োজন করা সম্ভব হয়েছে, নচেত হতো না। হয়তো আমার দ্বারা এটা বেশি হয়ে গেল। বেরাদারি মিল্লাত ইসলামী একটা আশিকে রাসূল এমন নেই যে 5000 টাকা দিয়ে এই জায়গায় বলতে পারে যে মাওলা আমি তোমার রাসূলের জন্য, তোমার নবীর ইশকের জন্য 5000 টাকা দিলাম। এই রাসূল এমন একজন রাসূল যিনি কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ আর শাফাআত করবেন। বলবেন মাওলা এই আশিকে রাসূল আমার ছিল অমুক স্টেজে আঞ্জুমানে 12 রবিউল আউয়াল শরীফে দাঁড়িয়ে আমার জন্য আমার প্রেমে পড়ে এতগুলো মুফতিয়ানে গ্রামের সামনে 5000 টাকা পেশ করেছেন, এমন কোনো নেই। আলহামদুলিল্লাহ, কম করে আরম্ভটা তো হয়েছে, বিসমিল্লাহটা তো হয়েছে। নারে তাকবীর। একটু এসে নামটা লিখে নিন, একটু জোরে বলা যাবে না গো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুলেমান আলী রাধানগর থেকে 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এটা বাটুল বীরনগর থেকে 500 টাকার দাতা। বেরাদারি মিল্লাত ইসলামিয়া। তাহলে মানে বোঝা গেল যে আমাকে কিছু কমিয়ে আসতে হবে। তাহলে 7 লাখ টাকার অ্যামাউন্ট আর আমার স্বপ্ন দেখে লাভ নেই, আমাকে এখন 1 লাখ টাকার অ্যামাউন্টের স্বপ্ন দেখতে হবে। কিন্তু কিছু একটা দেখবো ইনশাআল্লাহ, কিছু একটা দেখবো। আলহামদুলিল্লাহ। জনাব দুলাল আলী সাহেব কি দুলাল না কি নাম গো? বেলাল। বেলাল, নারে তাকবীর। বেলাল আলী সাহেব মাওলা আল্লাহু আকবার টিপি হাতে দিয়েছেন 1000 টাকা। বেরাদারি মিল্লাত ইসলাম আল্লাহর কাছে দোয়া, মাওলা গো তুমি 1000 এর পরিবর্তে তার বাড়িতে 1 কোটি টাকা দিয়ে রহমতে পরিপূর্ণ করে দাও, বলুন সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাত ইসলামী আর কেউ নেই 1000 টাকা গুলো? 50টা 1000 টাকা হলে বাকিগুলো পরবর্তীতে দেখা যাবে। 1000 করে নেই। বেরাদারি মিল্লাত ইসলামিয়া বলেছিলাম আমার আপনার জন্য আমার আপনার মোবাইল মাসে 300 টাকা খেয়ে নেয়, দরদ আসে না। কিন্তু আপনার 100 টাকা কোনো ফকিরকে দিলে, মাদ্রাসায় দিলে, কোনো আঞ্জুমানে দিলে, ভালো কাজে দিলে কলিজা একটু চিড়ে যায়। কেন বেরাদার? কেন জানেন? আল্লাহু আকবার। আপনার শয়তান আপনাকে বারবার নাড়া দিচ্ছে আর বলছে নামগুলো একটু ভলান্টিয়ার যান, দেখুন মানে নামগুলো একটু অসুবিধা আছে। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলা করিম জনাব মাহবুব সাহেব মাওলা গো, মাহবুলের বাবা মাওলা হাজী মকসুদ আলী সাহেব মাওলা বীরনগর থেকে দিয়েছেন 500 টাকা দান। মাওলা করিম ওনার স্ত্রী অসুস্থ আছেন। সাইরুল মাস্টার সাহেব 15,000 টাকা দান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 5000 তো আমার কাছে কম হয়ে গেছিল বলা। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন মাইক তো যা গেলাম আসলাম মাইকই বললো, মুখে তো ওরকম বলিনি। বলেছি কি আচ্ছা বলবেন বেরাদার, একটু নারাটা লাগাবেন, নারে তাকবীর। বেশি বিরক্ত করবো না গো। আল্লাহর নাম নিলে জানেন বিশ্বের মধ্যে সব থেকে বেশি বার যেই নামটা নেওয়া হয় সকাল থেকে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত, যেই নাম আপনার ইন্দোনেশিয়া থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে আজানের মাধ্যমে সারা বিশ্বকে ছড়িয়ে দেয়, সেটা হচ্ছে আজান। আর নারে তাকবীরের নাম বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের নাম আল্লাহু আকবার। আপনারা কি জোরে নারে তাকবীর বলতে পারবেন না? নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম, ইসলামের আলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা মাওলা গো দিয়ে গেলেন আমার 1000 টাকা দান, মাওলা এই কারিমুনা দানকে তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। জনাব মাস্টার সাহেব সাইরুল, সুবহানাল্লাহ, 15000 টাকা দাতা জনাব মাস্টার আল্লাহু আকবার ইটাহার থেকে এসে সাইরুল ইসলাম সাহেব 15000 টাকা দিয়েছেন। কেন জানেন? টাকার দিকে লক্ষ্য করে নিন। তিনি ভাবলেন আমাদের আঞ্জুমানের তানজিমে 700 টাকা যাতে আর পরিবর্তে হিসাব না দেয়। 700 টাকার হিসাব আর শুনতে চাই না। আশ্চর্য লাগে না? 700 টাকার হিসাব বলতে লজ্জা। এই জিনিসগুলো যদি লুকআউট হয় বাইরে সোশ্যাল মিডিয়ায়, কি এরা কি করছে, এত বড় ইটাহারের তানজিম আর 700 টাকা হিসাব দিচ্ছে। আল্লাহু আকবার, নিজেকে লজ্জা লাগছে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। মাস্টার সাহেব 15000 টাকা দিয়ে এটা বুঝাতে চাইলেন যে আগামীতে আপনার 100-এর হিসাব আসবে না, যা আসবে 1000-এর হিসাব আসবে। কেউ নেই 1000 টাকা করে, আর এত মানুষ আছে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, এই দিনটা বছরে একবার পাবেন, এই দিন বছরে একবার পাবেন। আর ভাগ্যবান কি জানেন? আজকের এই দিনটা, যেই দিনে আমার রাবু রাসূল এসেছিলেন, অন্যান্য বছরে অন্য কোনো দিন হতে পারে, শুক্রবার হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, মঙ্গলবার হতে পারে। আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আজকের দিনটা, যেই দিনে নবী আমার সোমবারে এসেছিলেন, আজকের দিনটাও নাও সোমবারই পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে সোমবারই পড়েছে। আমাদের জেলা পরিষদের মেম্বার বুঝলেন না, শাইস্তাদা নিকুরিয়াটা দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শাইস্তা সাহেব 20000 টাকার দাতা, জনাব শাইস্তা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। উনাদেরও লাগছে, একটু দুঃখ হচ্ছে যে 700 টাকার হিসাব শুনতে চাই না, কিন্তু এদের লাগছে, এই লোকগুলার একটাও লাগে না। আমি আবার বলছি, আপনারা দিয়েছেন, 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, দিয়েছেন, এটা কখনো অস্বীকার করবো না, দেননি, দিয়েছেন, আপনাদের কাছ থেকে নিয়েছি, আমিও নিয়েছি। কিন্তু বেরাদার, এই জায়গাটা, যেই জায়গায় আপনাদের এলাকার, আপনাদের ইটাহার বড় ব্লকের বড় বড় মাদ্রাসার মুফতিয়ানে একরামগণ উপস্থিত আছেন, উনাদের জায়গায় দোয়া নিব। আর তিনারাও জানতে পারবেন এলাকাবাসীরা দানি কিছু দিতে জানেন, শুধু আপ্যায়ন করতে জানেন না, কিছু দিতে জানেন। বেরাদার, তার পরিচয়টা একটু 500 টাকা করে আছে। আসুন থেকে জয়নাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিনগর থেকে মাওলা গো জনাব জয়নাল আলী সাহেব মাওলা দিয়েছেন 1000 টাকা দান। মাওলাই কারীম এই 1000 পরিবর্তে মাওলা তার বাড়িতে রহমত বরকতে পরিপূর্ণ করে দাও। তার মাতা পিতা যারা দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে কাল কবরবাসী হয়েছেন, তাদের কবরের মধ্যে এর সওয়াবগুলো পৌঁছাইয়া দাও। ও ওদিকে লম্বা লাইন হয়ে যাবে ফাঁকা, তাহলে বুঝা গেছে 100 টাকা করে যতগুলো লোক বসিয়েছে না, খালি বাচ্চাগুলো বাদ দিয়ে, কই ভলেন্টিয়ার গুলো, বাচ্চাগুলো বাদ দিয়ে সবগুলো 100 টাকা করে উঠান তো। বাচ্চা বাদ দিয়ে কই ভলেন্টিয়ার রুল দা কই? খালি খিচুড়ি দিকে থাকেন না, এদিকে একটু দেখেন। আমাদের কিছু দরকার, 50,000 টাকা কম করে খরচা বাদ দিয়ে এবার রাখতেই হবে, যা হবার হোক। দরকার পড়লে আবার নিব, নাহলে বাড়ি বাড়ি যাবো, যেই করে হোক 50,000 টাকা রাখতেই হবে এবার। কি জানাম কি না? আচ্ছা, একজন বেনামি মাওলা গো দিয়েছেন মাওলা 500 টাকা দান। 5 চাদর তো ধরবো, টাইম হয়েছে না। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, কে দেরি করবো না, দেরি করবো না। 100 টাকা করে নেই, 100 টাকা করে নেই, 100 টাকা করে নেই। ও নবীর আশিকে 100 টাকা দিতে আমাদের, কি নাম আপনার? রেজাকুল হোসেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাজ্জাকুল হোসেন নামেতে মাওলা গো তোমার এক বান্দা দিয়েছেন মাওলা 500 টাকা দান, এই দানকে কবুল করো তুমি পাক রহমান রব্বুল আলামিন। মাওলাই করিম তোমার বান্দারা মাওলা যিনারা 500 100 1000 5000 মাওলাই করিম 15000 20000 টাকা করে দিলেন মাওলা, তিনাদের দানকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বেরাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার। চেয়েছিলাম তো অনেক আসবে, ইনশাআল্লাহ আসছে, একটু দেরি লাগছে। কি নাম না? আচ্ছা, নঈমুদ্দিন আহমেদ, সবজুল আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নঈমুদ্দিন আহমেদ সাহেব মাওলা গো ডাঙ্গি থেকে এসে দিয়েছেন 500 টাকা দান, এই দানকে কবুল করো তুমি পাক রহমান। সবজুল আলী সাহেব দিয়েছেন মাওলা 500 টাকা দান, এই দানকে কবুল করো তুমি পাক রহমান রব্বুল আলামিন। একটা ছোট্ট বাচ্চা মাওলা মাওলায়ে কারীম নিজ বাড়ি থেকে এসে বাবার কাছ থেকে 100 টাকা দিয়েছেন মাওলা গো, তোমার দরবারে 100 টাকা 1 লাখ বলে কবুল করে নাও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বেরাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার। 100 টাকা করে চেয়েছিলাম গো, এখান থেকে মুজাহিদুল ইসলাম তো 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুজাহিদুল ইসলাম মাওলা গো কুরবানপুর থেকে এসে দিয়েছেন 1000 টাকা দান, এই দানকে কবুল করো তুমি পাক রহমান রব্বুল আলামিন। মাওলাই করিম যিনারা এখনো পকেট ভর্তি করে একদম দাঁত দিয়ে বসে আছেন মাওলা গো, তিনার পকেটটাকে একটু ভাবে সুস্থ করা তৌফিক দাও, আর তাদের পকেট থেকে একটু করে টাকাগুলো বের করা তৌফিক দাও। 500 টাকা কে গো? বেনামি একজন দিয়েছেন 500 টাকা, আরো একজন দিলেন 100 টাকা করে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া আছেন নি? ওদিকে একটু ভলেন্টিয়ার গুলো শক্ত হন তো, ওদিকটা দেখতে হবে ভালো করে। কে আছে চাদর ধরালো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। ভলেন্টিয়ার ভাইদের বলবো আপনারা একটু লাইনগুলো যেগুলো দিয়েছেন ওদিকে চাদর ভালো করে ধরুন। 500 টাকা করে আসবে ইনশাআল্লাহ। 100 টাকা কি দেবো না? হ্যাঁ, মাসুম আফতাব নামে দিয়েছেন মাওলা গো 500 টাকা, আর একটা ছোট্ট বাচ্চা দিলেন 100 টাকা, আরো একজন দিলেন 100 টাকা। মাওলাই করিম তোমার বান্দারা যেইভাবে করে মাওলা 500 100 করে নিয়ে আসছেন মাওলা গো, তুমি তাদের নামকে তোমার দরবারে কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জনাব আনসার আলী সাহেব মাওলা গো রাধানগর বাড়ি মাওলা মসজিদের সেক্রেটারি সাহেব, তিনি দিয়েছেন মাওলাই করিম 500 টাকা দান, এই দানকে কবুল করো তুমি পাক রহমান রব্বুল আলামিন। মাওলাই করিম তার বাড়িতে রহমত বরকতে পরিপূর্ণ করে দাও। আজকের এই দিনে যেই দিন আমার রাসূল এসেছেন, তিনি আজকের এই দিনে দিলেন মাওলা গো মাওলাই করিম, এই দানের ওসিলায় মাওলা তার বাড়িতে তুমি কোনো জিনিসের কমতি রাখিও না। বেরাদারি মিল্লাত ইসলামিয়া আছেন কেউ? বেশি অপেক্ষা করাবো না, আর বেশি আপনাদেরকে ধৈর্য ধরাবো না, আপনারা আসুন। এখনো আছে, আমার মনে হচ্ছে যে 500 গুলো কয়েকটা যদি পাওয়া যায় তাহলে ভালো হতো। বলেছিলাম যে এরপরে ইনশাআল্লাহ সেই যেখানেই হোক না কেন জুলুস আঞ্জুমান যাতে আমাদের হিসাব 700 টাকা না দিতে পারে, এটাই অনুরোধ করব। আর এটা তখনই সম্ভব যখন আপনারা দান বেশি বেশি করে দিতে পারবেন। একজন আরো দিয়েছেন 50 টাকা, আলহামদুলিল্লাহ। বেরাদারি মিল্লাত ইসলামিয়া আরো আছেন কেউ যে 500 100 করে দিয়ে আল্লাহর খাতায় নাম লেখাবেন? এটা এমন একটা ব্যাংক। আচ্ছা সুবহানাল্লাহ। মেরাজুল সাহেব মাওলা গো দিয়েছেন 500 টাকা দান, মাওলাই করিম এই দানকে তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাওলা গো যে উদ্দেশ্যে দিয়েছেন তার মনে জায়েজ তামান্নাকে পরিপূর্ণ করো। আল্লাহু আকবার। বেরাদারি মিল্লাত ইসলামিয়া ভাবছিলাম যে ডান বামে যদি কিছু হতো 500 1000 গুলো তাহলে খুবই ভালো হতো। আর একটা ছোট্ট বাচ্চা দিয়েছেন, একটা হচ্ছে না, ওদিকে চাদর হতে হবে, না হলে একটু দেরি হয়ে যাচ্ছে তো। যাই হোক বেরাদারি মিল্লাত ইসলামিয়া কেউ খালি যাবেন না, 10 টাকা থাকলেও ওই চাদরটাতে দিয়ে যাবেন। কেউ খালি যাবেন না, 10 টাকা থাকলেও দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য দান উঠা শেষ, দিবেন, চাদর চলছেই। আলহাজ মনসুর মাস্টার কালোমাটিয়া, উনি 1000 টাকা। সুবহানাল্লাহ। আলহাজ মনসুর মাস্টার সাহেব কালোমাটিয়া থেকে এসে আলহামদুলিল্লাহ দিয়েছেন 1000 টাকা দান। আল্লাহ গো তুমি এই দানকে কবুল করে নাও। অসুস্থ জনাব মজিরউদ্দিন সাহেব মাওলা গো অসুস্থ আছেন, তিনিও 500 টাকা দিয়েছেন। মাওলা তুমিও তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক মাশাআল্লাহ, যিনারা চাদর নিয়ে গেছেন আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দিন, আমরা এখন শেষ করব ইনশাআল্লাহ। এবার আমাদের ইতাহারের প্রধান সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের আনওয়ার গুলশান মুস্তাফা এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক মুরাদ হোসেন। আপনি একটু ব্যাস দিয়ে বরণ করবেন। আমাদের সামনে
জাস্ট কয়েক মিনিট এই 10 মিনিট মিলাদুল নবীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের জেলা পরিষদের মেম্বার জনাব সাইসা আলম। উনি আমাদের কি বার্তা দিচ্ছেন, তারপরে আমাদের সাহেব বলে আমরা দোয়া করে শেষ করে দেবো। Just আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো নিয়ে আসো। আজকে 12 রাবিউল আউয়াল, সারা বিশ্বের নেই আজকে আমরা এখানে এই রাধানগর মাদ্রাসা কেউ যদি প্রাঙ্গণ যায় তো জোরে থাকতে পারবি। ইটাহারের হয়ে গেল তো আমাদের শেষ তো করিয়ে দিয়েছি। মুসলিম ধর্মাবলম্বীর মানুষ আমরা একত্রিত হয়েছি প্রতি বছর। এই দিনটি আমরা খুব সুন্দরভাবে উৎসাহের সাথে নবীজির জন্ম আমরা পালন করি। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে কেরামগণ, বিশিষ্ট ব্যক্তিত্বগণ এবং অত্র এলাকা ইতিহাস ব্লকের বিভিন্ন জায়গার যারা আমরা নবীজিকে ভালোবাসি, যারা নবীজির আশিক, আমরা সকলে একত্রিত হয়েছি। আমার তরফ থেকে সকলকে ঈদে মিলাদুল নবী উপলক্ষে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আবহাওয়া খুব একটা ভালো নয়, আমি আপনাদের বিশেষ কিছু বলবো না, শুধু এটুকু বলবো প্রতি বছর এই দিনটি পালিত হবে। আমরা কেউ থাকবো, কেউ হয়তো থাকবো না। আগামী বছর এই দিনটি নিশ্চয়ই পালন হবে ইনশাল্লাহ। সবাই আমরা থাকবো। আজকে আমরা সকলে যেভাবে একত্রিত হয়েছি, যেভাবে ইতিহাস থেকে বিশাল সুসজ্জিত জুলুস পরিক্রমা করেছে, শান্তির সঙ্গে, কোনো অশান্তির সৃষ্টি হয়নি, শান্তির সঙ্গে যেভাবে আমরা এই জুলুস পরিক্রমা সম্পূর্ণ করতে পেরেছি, এটাই ইসলাম। ইসলামের মূল কথাই হচ্ছে শান্তি। আমি আশা করব আপনারা এখান থেকে জুলুস মেহফিল ফাতিহা কমপ্লিট করে আপনারা এখান থেকে যখন আমরা যাব, বিভিন্ন মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চারা এখানে এসছেন, সকলকে আপনারা দায়িত্ব সহকারে অভিভাবক হিসাবে সকলকে সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছে দেবেন এই আশা রেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেলা পরিষদের মেম্বার হিসাবে আপনারা আমাকে যে দোয়া করেছেন, আগামী দিনে আপনাদের পাশে যাতে আমি থাকতে পারি দোয়া করবেন। এই তৌফিক যাতে আল্লাহ আমাকে দেয়, আপনারা সকলে দোয়া করবেন। আপনাদের পাশে যাতে সর্বতভাবে সর্ব জায়গায় আপনাদের সাথে থাকতে পারি এই আশা রেখে সকলকে আমার সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আমাদের সামনে মূল্যবান কয়েকটি কথা আমাদের ইটাহারের প্রধান জনাব সাইনুল ইসলাম সাহেব বলছেন। ইনশাআল্লাহ রাজি আমরা শুনে নিই, সবাই আমরা দোয়া করবো। আপনারা কেউ উঠেন না, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই এই আঞ্জুমান গুলশানে মোস্তফা এডুকেশন ট্রাস্টের মূল সদস্যদের, যারা ইটাহারে একটা নতুন ইসলামিক যে বিপ্লব, সেই বিপ্লবের সূচনা করেছেন। এর সাথেই আমি মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্ট মুফতি সাহেব, ওলামা ইকরামগণ এবং আমাদের বিশিষ্ট মুসলিম স্কলারগণ আছেন, তাদেরকে আমি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে অত্র এলাকার যে সমস্ত যুব ভাইরা আজকের এই জলুসের খাওয়া দাওয়ার আয়োজন করছেন এবং সমস্ত দেখভাল করছেন, তাদেরকে সম্মান জানিয়ে এবং মঞ্চে আমাদের এই এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ইমামগণ, মুফতিগণ এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়েগণ, ছাত্রছাত্রীরা যারা এসেছেন, সবাইকে সম্মান জানিয়ে আজকে শুধু একটাই কথা বলবো, আমাদের প্রশাসনের অনেক ব্যক্তিত্ব আছে, তারাও অনেক সহযোগিতা করেছেন। আজকে আমরা এই দিনটিকে খুব সুন্দরভাবে উদযাপন করলাম, কোনো অঘটন ছাড়াই। যাই হোক, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমরা যেন আগামী দিনে আরো এই দিনটাকে ভালো করে আরো সুন্দর করে উদযাপন করতে পারি।
এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই থাকবেন, ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া হবে, দোয়ার পরে খাওয়া দাওয়া হবে। সবাই থাকবেন, এক্ষুনি ফাতিহা হবে ইনশাআল্লাহ। আপনারা এবার কেউ যাবেন না।